সো হে ফ্যামিলি হোয়াটসঅ্যাপ, আজকের ব্লগটা শুরু হচ্ছে নন্দন থেকে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও, বিকজ আমার শরীরটা খারাপ ছিল জন্য মানে ভয়েস দিতে গিয়েও আমার তখনও শরীর খারাপ জন্য আমার এরকম ভয়েস আসছে। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নাও আর জাস্ট দেখতে থাকো নন্দনের ভিউ। নন্দনে চলছিল একটা নাট্যমেলা, আমরা তো জানতাম না, তবু আমরা এসেছিলাম ঘুরতে ঘুরতে নন্দনে। আর কে কে এসেছি দেখো, আমি আর আমার মিসেস এসেছি। জাস্ট আমাদের ব্লগিং এরও কোনো প্ল্যান ছিল না, কিন্তু ও আমায় বললো যে তুই একটা ব্লগ বানা, কেননা ব্লগে আমি থাকবো। ওই কারণে চলো, ম্যাডামের তো রিকোয়েস্ট রাখতেই হবে, এই জন্য আমি ব্লগ বানানো শুরু করে দিলাম। আর জাস্ট এখানটায় দেখো এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আর ফুল মানেই হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস, আর সেটা যেই ফুলই হোক, জাস্ট আমি ফুলের গাছ দেখলে আমি দাঁড়িয়ে যাই। তারপরে সঞ্চয়িতা বললো চল আমার কয়েকটা ফটো ক্লিক করে দে, সেই জন্য আমরা একটা প্লেস করছিলাম ভালো ফটো তোলার। তারপরে সঞ্চয়িতা চোখে পড়ে এখানে বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে লেখা আছে এবং তাদের একটা ছোট করে মূর্তি দেওয়া আছে। আমাকে নিয়ে ওখানে সেনাতে পড়ে শোনাতে ব্যস্ত হয়ে যায় যে দেখ এগুলো পড়, এগুলো জান। অবশ্যই আমি বুঝতে পারি না আমার গার্লফ্রেন্ড নাকি আমার মা, আমি সত্যি বুঝতে পারি। তারপরে আমি সঞ্চয়িতাকে ওখান থেকে বের করার জন্য বললাম আমার সঙ্গে ওই দিকটায় চলো, আমি চা খাবো। ওই যে কথায় আছে না যে যতই বাহানা করো যেটা হওয়া সেটা হবে। সো এই দিকটায় এসে দেখলাম এই দিকটায় আরো সুন্দর সুন্দর মূর্তি করে জাস্ট একদম মানে কি বলবো, নাট্যমেলা জাস্ট একদম মানিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে আমি আর সঞ্চয়িতা মিলে চলে গেলাম এই মেলাটার ভেতরে। মেলাটার ভেতরেও আমায় নিয়ে গেল, কেননা দূর থেকে আমার জন্য একটা কুর্তা দেখেছিল, আর আমাকে না হাফ কুর্তা পরে বেশ ভালোই লাগে, তো ও নিয়ে চলে গেল। দেন আমি এখানটায় ভিডিও ক্লিপই নিচ্ছিলাম, আর ও আমায় বলছিল এগুলো শেষ কর আর কুর্তাটা দেখতে চলো, রেগেই যাচ্ছিল। আমি ভিডিও করছিলাম আর কথা শুনছিলাম না জন্য ও নিজের জন্য কিছু দেখতে গেল। যে গলায় পড়ে আছে হারটা, এবার সবাই বললো যে কমেন্টে কেমন লাগছে, জাস্ট আমার তো খুব ভালো লাগছিল দেখতে ওকে। বাস আমি ক্রাশই খেয়েছি ধরতে গেলে সামনে থেকে। আর যে কুর্তাটা আমার জন্য দেখলাম সেটা সাইজটা বড় হয়েছিল আর ভালো লাগছিল না আমার অতটাও, তাই জন্য আমি ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে ওখান থেকে বের করেছিলাম। বাস অনেক পটিয়ে পাটিয়ে বের করেছি। না যেতেই আবার বক্সিং নিয়ে কথা শুরু হয়ে গেল। দেখো রাস্তায় দেখা যায় যে তুই এইভাবে এইটা করিস ওইটা করিস, একদমই করবি না, একদম ভালো না, তোকে অনেক দূর যেতে হবে অনেক। ভাই শি ইজ সাপোর্টিভ পার্সন ইন মাই লাইফ, ভেরি ভেরি। তারপর ম্যাডামের আবদার যে এখানটায় তাকে কয়েকটা ফটো ক্লিক করে দিতে হবে, আর হুট করে তার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে যায় জন্য দাঁড়িয়েও যায় লজ্জা পেয়ে। দেন ও শ্বশুরের কাছেও চলে যায়। ঠিক আছে, শ্বশুরের কাছে গিয়েও যেই মানে কথা বলতে যাবে সেই ও লজ্জাও পেয়ে যায়, তারপর ওর হাজব্যান্ডের কাছে আবার ফিরে আসছে। তো তোমরা দেখতে থাকো, ওর হাজব্যান্ড করে এত পছন্দ যে ও বাই করছে। দেন এইখানটায় ওর এটা ননদ ছিল আর দেওয়ার ছিল আই থিঙ্ক, তো ওদের সাথে ফটো ক্লিক করে দিলাম আমি। দেন আমাকে বললো তুই একটু যা, আমি তোকে ফটো ক্লিক করে দিই। দেন আমি ভাবছিলাম যে আমি কোথায় কোথায় যাবো, দেন আমি শাহরুখ খান সরি শাহরুখ খানের পোজ দিতে যাচ্ছিলাম। দেন দেখলাম না, এটা শাহরুখ খানের পোজ নয়। আমরা ওখান থেকে বেরিয়ে যাই, বিকজ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের, 8টা 8:30 বেজে গেছিলো হয়তো। তারপরে কারণ আমরা ট্রেন পাবো না জন্য আমাদের খুব তাড়াতাড়ি ওইখান থেকে বেরোতে হয়। আর আমি ওখানে দাঁড়িয়ে ক্যাত মারছিলাম আর প্রচণ্ড রেগে যাচ্ছিল, বলছিল তোর এই ফাজলামোগুলোর জন্যই আমার ভালো লাগে। বেরোতে না বেরোতেই অপূর্ব একটা দৃশ্য, মানে এই জায়গাটা খুব সুন্দরই লাগছিল যে ম্যাডাম গেল। আর দিন বেরোতে বেরোতে দেখো কাদের সঙ্গে দেখা, বহুরূপী, হাহা। আর এটা 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 হলো 2023 আমি, ঠিক আছে, 2023 আর 24-এ এইটা আমি, দেখতে পাচ্ছ তোমরা, সে একদম জাস্ট লাইক মি, একদম আমি এটা ছিলাম, একদম আমি। আমার মানে দেখে আমি ভিডিও না নিয়ে থাকতে পারিনি। সবাইকে দাঁড় করিয়ে আমরা কিছু ফটো নিই আর এনাদের থেকে ওনাদের ফেমাস ডায়লগটা শুনে নিই। শোনো মজা মাচ্চা বুঝে দম আরে মটর কলাই গোল গোল তাতে ভাঙে না ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না আর দেখলাম বাজার গেলাম কিনে আনলাম আদা আদা কিনে বোধের মা হাতে গাদা গাদা আর দেখলাম বাজার গেলাম কিনে আনলাম তেল তেল খেয়ে বোধের মা গো হাতে তেল তেল ডাং 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 জামাই এসেছে ফ্যান খাবার ডিব্বাখানি ভেঙে ফেলেছে এর 4 টোকা টোকা কানে গুঁজেছি আর বর্ধমানের দালদাই মেলুচি ভেজেছি এই তাকাস না কেন্দ্রে মোড় যাবি বিয়ে দিয়ে দেবো। তারপর বহুরূপীদের সঙ্গে কথা বলতে বলতে দেখি এরাও কোন গ্রহের মানুষ যে পায় এত লম্বা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে সঞ্চয়িতা রয় রাজবংশী, সরি মাই মিসেস, চলো আমরা যাচ্ছি এখন মেট্রো স্টেশনের জন্য। তো তারপরে এই দেখো আমাদের এখানে জ্যাম, আমরা আটকেছিলাম কিছুক্ষণ। আর একটা জিনিস খুব ভালো লাগে সঞ্চয়িতা, যে আমার হাত কিছুতে ছাড়বে না, ও যেখানে যাক আমাকে খুব কেয়ার করে। দেন ও আমার টিকিটটাও কেটে দেয়, কেননা ওর কাছে মেট্রো কার্ড ছিল আর বাস আমার টিকিটটাই কাটা বাকি ছিল। দেন আমার কার্ডটা নিয়ে আমরা চলে যাই একদম, দেখো আমার ছেড়েই চলে যাচ্ছে বাবরে। আমরা চলে যাই একদম মেট্রো স্টেশনে। বাস ওখানে গিয়ে কিছুক্ষণ মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম, আর ও আমার তোমার গাল দিচ্ছিল যে ট্রেনটা পাবো কিনা টলিগঞ্জ থেকে। দেন দেখা গেল এই কিছুক্ষণ পরেই মেট্রোর আগমন। ব্যাস আমরা মেট্রোটা এবার পেয়ে গেলাম। ব্যাস আমাদের মধ্যে টেনশন ছিল যে আমরা পাবো কিনা ট্রেনটা, আদৌ কে জানে, নয়তো আমাদের পুরো 9টা অবধি অপেক্ষা করতে হতো। সো মেট্রো চলে আসলো আর আমরা তারপর মেট্রোর ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি।
তারপর মেট্রো চলেও আসে আর আমরা দেখো মেট্রো জাস্ট ভিডিও নিয়ে থাকি। তারপর আমরা মেট্রোতে উঠে যাই আর দেখো মেট্রোতে এত ভিড় ছিল যে আমরা ভিডিও নিতেও পারছিলাম না, ক্লিপও নিতে পারছিলাম না। সো একটু একটু যেইটুকু হোক নিয়েছি আর ও প্রচণ্ড রেগেছিল আমার ওপরে, বিকজ কোথাও ওখানে গিয়ে কোথাও কিছু খাওয়া হয়নি। আর এই যে ম্যাডাম ছুটলেন, এমন দৌড় মেরেছে মানে কি বলবো, এটা হলো একদম 100 মিটার দৌড় পুরো। ওকে দিলে একদম হয়তো ও একদম পুরো কি বলবো, ওর পিছন পিছন আমিও দৌড়াই বিকজ ট্রেনটা ধরতে হবে। আর দেখো স্টেশনে যেই আমরা যাচ্ছিলাম ওপরে, বাস নিচ থেকে মেট্রো স্টেশন থেকে ওপরে উঠতে উঠতে দেখো ট্রেন চলে এসছে। আর এত ভিড়ের মধ্যে কি করে যাব, আর ও তো আগেই চলে গেছে। যুদ্ধের পরে অনেক কষ্টর পরে ট্রেনটা আমরা পাই আর আমরা চলে যাই আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো। আর আমার ইনস্টাগ্রামে আরও ভিডিও আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।